নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা ফল খেতে ভালোবাসেন? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। কেউ কেউ মিষ্টি ফল পছন্দ করেন, কেউ কেউ আবার টক ফল। কিন্তু আজ যে ফলের কথা বলবো সেই ফলটা একটু স্বতন্ত্র, আলাদা। সেই ফলটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কি সেই ফল? বুঝতে পারছেন কিছু? আসলে আমাদের জীবনের নানান কর্মকাণ্ডের উপর নির্ভর করছে সেই ফলের ভালো মন্দ স্বাদের। তা হল কর্মফল। কে? এই কর্মফল নিয়ে আজ একটু আলোচনা করব। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? এই যে আমরা জন্মগ্রহণ করেছি, নানা রকম কাজকর্ম করছি, আবার সময় হলে দেহের অবসান হবে, আমরা অতীত হয়ে যাব। এই সামগ্রিক জীবনে আমরা কি করলাম, কি করছি, কি ভালো কি মন্দ, তার উপর নির্ভর করছে আমাদের এই জীবনযাপনের ধারা। সুখ শান্তি সবকিছু নির্ভর করছে সেই কর্মফলের উপর। বস্তুত বলা যায় যে কর্মফলের উপরই নির্ভরশীল আমাদের এই জীবন। অর্থাৎ কর্ম যেমন করব সেই রকম ফল ভোগ করতেই আমাদের এই জীবন ধারণ। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। খুব ভালো কথা। কিন্তু কি করে ঈশ্বর লাভ হবে, কোন পথে গেলে হবে, তার সন্ধান তিনি দিয়েছেন। অন্য কোনো দিন আমরা সে ব্যাপারেও আলোচনা করব। খুবই চমকপ্রদ এইসব আলোচনার বিষয় আর কি। তা আজ কর্মফল নিয়ে করছি, যে কর্মফলের যে ক্ষয় সেটা এই মানব জীবনেই করতে হবে। এবং ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে সংসারে থেকেই সেই কর্মকে ক্ষয় করতে পারলে তবে আমি এক ধাপ করে উঠতে থাকব বা ঈশ্বরের নিকট, ঈশ্বরের কাছে পৌঁছতে পারব। তাহলে এই যে ভালো কর্ম বা মন্দ কর্ম, এর উপরই যখন নির্ভরশীল এই জীবনযাত্রা, সুখ শান্তি যাই বলি না কেন, তা সেটা কিভাবে বিশ্লেষণ করব বা কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ? এটা খুব স্বাভাবিক কথা যে ভালো কাজের ফল ভালো এবং খারাপ কাজের ফল খারাপ। এটা আমরা শুনে এসেছি, যেমন কর্ম তেমন ফল। শুনেছেন তো? তাই সে কারণেই ভালো মন্দ বিচার করার ব্যাপারটা আমার উপরই নির্ভরশীল। আমি বুঝবো যে কোনটা ভালো কোনটা মন্দ। ভালো কাজ কি না, যে কাজ দ্বারা, যে কর্ম দ্বারা আমি কারোর কোনো ক্ষতি করতে পারছি না, ক্ষতি করব না আর কি, উল্টে বিপরীতে আমি হিত সাধন করব, তার ভালো করব কারোর, সেটাই হচ্ছে ভালো কর্ম। স্বাভাবিকভাবেই এর উল্টোটাই হচ্ছে খারাপ। যেটা আমরা কাউকে যদি আঘাত দিই, মানসিক হোক, শারীরিক হোক, আর্থিক হোক, ক্ষতি করি, তাহলে সেটা অবশ্যই খারাপ ফল। তার ভোগ কিন্তু আমাদের করতেই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে না, ভালো কাজ যদি করি, কারোর মঙ্গল করলাম, কারোর উপকার করলাম, সেক্ষেত্রে দাঁড়াবে কি, সেটা আমার ভালো কাজ হবে। আমার জীবনে
তার ফলটা প্রতিফলিত হবে। আবার ঠিক সেইভাবেই যদি কারোর ক্ষতি করি, সে ক্ষতিটা কিন্তু আমার উপরই বর্তাবে, আমাকেই ভোগ করতে হবে, আমাকেই কষ্ট করতে হবে। এটা আমরা সচরাচর বুঝতে পারি না। আমরা দেখি যে নানা রকম কুকর্ম করে বেড়াচ্ছে, নানা রকম খারাপ কাজ করছে, অথচ দিব্যি আছে, খুব ভালো আছে, মনে করছি ভালো আছে। আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও প্রকৃতপক্ষে কিন্তু অবশ্যই সেটা ভালো কাজ নয়, ভালো হবেই না। যেহেতু খারাপ কাজ, তাকে তার ফল, খারাপ ফল ভোগ করতেই হবে। তো এই যে জীবনটাকে আমরা উপভোগ করছি, কতটা আনন্দে রাখছি, কতটা আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি, এই সবই নির্ভর করছে আমার কর্মফলের উপর। এটা যদি বুঝি, তাহলে আমরা খারাপ কর্ম করা থেকে বিরত থাকব এবং পাশাপাশি অবশ্যই ভালো কর্ম করব। একটা উদাহরণ দিই আপনাদের। যেমন ধরুন, আপনি কোনো দুঃখী জনকে কিছু দান করলেন, সে আর্থিকভাবেই হোক বা অন্যান্য কিছু দ্রব্য দিয়ে হোক বা অন্ন দিয়ে হোক। এটা আমরা কি মনে করি যে ওকে এটা দিলাম, ও পেট ভরে খেলো, ভালো, ওর ভালো হলো, কি কিছু টাকা দিলাম, অর্থ ওকে দান করলাম, ওর উপকারে এলো, ও ভালো হলো। ব্যাপারটা কিন্তু অন্যরকম। এই ভালো হওয়াটা ওর যতটা হলো, তার দ্বিগুণ ভালো কিন্তু আপনার হলো। এই হচ্ছে ভালো কর্মের ফল, সুফল। তো এই ফল ভোগ করার জন্যই যখন জীবন, এই জীবনে যখন শান্তিতে সুখে থাকতে হবে, শুধু এই জীবন নয়, যেহেতু জীবনটা হচ্ছে ওই যে আলোচনা করেছিলাম 84 লক্ষ জনির ব্যাপারটা, যেখানে 4 লক্ষ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। তাহলে এই যে চক্র, জন্ম জন্মান্তরের চক্র, জন্ম পুনর্জন্ম, এই যে চক্র, এটা থেকে আমরা কিন্তু বেরোতে পারছি না যতক্ষণ না এই কর্মের ক্ষয় করতে পারছি। ঠাকুর রামকৃষ্ণদেব যার জন্য বলেছেন যে এই সংসার জীবন হলো এমন একটি জায়গা যেখানে এই কর্মের ক্ষয় সম্ভব, এবং নিজেকে আপগ্রেড করতে গেলে, নিজেকে ভালো করতে গেলে, ভালো রাখতে গেলে, ঈশ্বরমুখী করতে গেলে আমাকে ভালো কর্ম দ্বারা আমার জীবনকে অতিবাহিত করতে হবে। তাহলে কি হবে, সেই ভালো কর্মের যে ভালো ফল, সেটা আমি এই জন্মেও পেতে পারি, আগামী জন্মেও পেতে পারি। স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হতে পারে যে এটাই তো জন্ম, আবার কিসের আগামী জন্ম? আসলে জন্মান্তরবাদ যদি মানি, যদি পুনর্জন্ম মানি, তাহলে কিন্তু এই কথাগুলো গুরুত্ব বোঝা যাবে। এই বিষয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে, সুযোগ পেলে নিশ্চয়ই সেসব আলোচনা করব। তাহলে এই কর্মফলের যে ধারা, সেটাকে আমাকে বয়ে নিয়ে যেতে হবে, কারণ নিজের স্বার্থেই আমাকে ভালো কাজ করে ভালো ফল ভোগ করার সুযোগ নিজের জীবনকে দিতে হবে। কি ঠিক তো?